এদিকে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের উত্তেজনা আর তার প্রভাব এসে পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় শনিবার সকাল থেকে মধ্যপ্রাচ্যগামী ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছেন শত শত যাত্রী। ভোগান্তির চিত্র ও সরকারের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেজবা রহমান। কারো হাতে বোর্ডিং পাস, কারো চোখে দুশ্চিন্তা। কেউ ফিরছিলেন কর্মস্থলে, কেউ যাচ্ছিলেন চিকিৎসার জন্য, কিন্তু বিমানবন্দরে এসেই জানতে পারেন ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যের আকাশে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক উত্তেজনার প্রভাব এসে পড়েছে বাংলাদেশের আকাশপথেও। শনিবার সকাল থেকেই একের পর এক ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় এয়ারলাইন্সগুলো। এদিকে হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ২৮টি ফ্লাইটের যাত্রীরা। অনেকে বিকল্প ব্যবস্থা না পেয়ে অপেক্ষা করছেন বিমানবন্দরেই। ইসরায়েল ইরান যুদ্ধ করছে তাদের নিজেদের স্বার্থ নিয়ে, এখানে তো আমাদের কোনো স্বার্থ নাই। আমাদের স্বার্থটাই তো পুরো মাটি হয়ে গেল। এটা ভোগান্তি না, এটা হরানি হইতেছে না। আমাদের কুয়েতে যাওয়ার কথা, আমাদের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, কিন্তু আমাদের কিছু বলেনি। আপনার করে ইফতারের পরে জানানো হবে, পরে ইফতারের পরে ওনারা ঘোষণা দিছে যে আজকের জন্য ফ্লাইট বাতিল, আজকে আর হবে না। আমার আবার বলছিল, এম্বাসিতে বলছিল এখানে রুম দিবে, থাকা খাওয়া ফ্রি দিবে, তো আমাকে দিল। পরে কোনো আর রুম নেই, তোমরা যার বাসায় চলে যাও। কিন্তু আমরা তো জয়পুরহাট থেকে দূরের থেকে আসিছি, আমাদের থাকার তো কোনো ব্যবস্থা এখানে করেনি। তবে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এবং স্টিল এখন পর্যন্ত আমরা যারাই ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব ব্যবস্থা নিয়েছি। মন্ত্রী জানান, পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। প্রয়োজনে প্রবাসীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে। এটা তো আনসার্টেন, এখানেও তো বিদেশের, এটা তো আমাদের হাতে কিছু নাই। কারণ এখানে এয়ার যুদ্ধে যদি অন্যখান থেকে যদি তারা এয়ারক্রাফট না ছাড়ে তাহলে তো আমাদের কিছু করার নেই। আমরা অপেক্ষা করতে হবে। আমরা যোগাযোগ অব্যাহত আছে, আমাদের মিশনগুলোকেও বলে দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রদূতগুলোতেও বলে দেওয়া হয়েছে, ওইখানে যদি কেউ প্রবাসে কেউ অ্যাফিডেভিট যাতে তারে সেফ জায়গায় নিয়ে আসা এবং আমাদের কাছে পৌঁছানো। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ছায়া আর তার প্রভাব পড়তে শুরু করেছে ঢাকার বিমানবন্দরেও। নিরাপত্তার কারণে ওই অঞ্চলের সব ফ্লাইট বাতিল। তবে থেমে নেই যাত্রীদের অপেক্ষা। কেউ ফিরতে চেয়েছিলেন প্রিয়জনের কাছে, কেউ রুটির টানে কর্মস্থলে। তবে নিরাপত্তার কারণে সব কিছু এখন অনিশ্চয়তায়। যাত্রীরা চান দ্রুত সমাধান, চান স্বস্তির খবর। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা।